সবাইকে কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন বর্তমান কালীগঞ্জ থানায় যে ওসি আবু সিদ্দিক, এই লোক এখানে যোগদান করার পর থেকে সে মাদক সিন্ডিকেটের সঙ্গে যোগ সাজসের কারণে আজকে কালীগঞ্জ উপজেলায় মাদকের ছয় লাভ হয়ে গেছে। আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। ইনি একটি মামলা কমিশন বাণিজ্য সিন্ডিকেট তৈরি করেছে। মাদকের আসামিকে থানায় ধরে আনে টাকার বিনিময়ে, দেখা গেল যে অন্য মামলায় চালান দিয়ে দেয় এবং নিরপরাধ লোককে থানায় নিয়ে এসে রাতে জেরা দরবার করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পরের দিন সে আসামিকে ছেড়ে দেওয়া হয়। আমরা যারা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি এবং আন্দোলন সংগ্রামের পর বিগত নির্বাচনে ক্ষমতায় এসেছি, জনগণ বিএনপি যেহেতু গণমানুষের দল সংগত কারণে কালীগঞ্জ উপজেলার সাধারণ মানুষ কোনো বিপদ আপদ কোনো সমস্যায় পড়লে আমাদের কাছে আসে এবং আসাটাই স্বাভাবিক। এবং সেই সকল সমস্যা নিয়ে আমরা যদি কোনো কারণে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, সে মূল্যায়ন করে না। মূলত হলো আওয়ামী লীগের দোষর। এই আওয়ামী লীগের দোষর এখানে থাকলে এই উপজেলার আইন শৃঙ্খলার চরম অবনতি হবে, মানুষের ঘুম হারাম হয়ে যাবে। সুতরাং আমরা এই দুর্নীতিবাজ মাদক সিন্ডিকেটের হোতা, অপদার্থ, অযোগ্য আওয়ামী লীগের দোষর এই আবু সিদ্দিকের আমরা অপসারণ চাই। আজকে আমি এই মানববন্ধনের মাধ্যমে পুলিশ সুপার মহোদয় লালমনিরহাট, ডিআইজি মহোদয় রংপুর, আইজিপি মহোদয় ঢাকা এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিএনপি একটি গণমানুষের দল। আজকে বিএনপির সঙ্গে জনগণ আছে, জনগণ আজকে রাস্তায় নেমেছে। যতক্ষণ পর্যন্ত এই ওসিকে প্রত্যাহার করা হবে না, কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের এই আন্দোলন চলতে থাকবে এবং আন্দোলন তীব্র থেকে তীব্র হবে। এই এতটাই দুর্নীতিবাজ এই ওসি, সে আওয়ামী লীগকে গ্রেফতারের নাম করে বিএনপির কমিটিভুক্ত নেতাদেরকে গ্রেফতার করে টাকা দেওয়া করে। যদি টাকা দেওয়া না হয় তাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে জেলে পাঠানো হয়। কয়েকদিনে বিএনপির 3-4 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত পরশুদিন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সহ সাংগঠনিক সম্পাদক রমজান আলী হিস্টিং গোরল ইউনিয়নের, তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা তার কাছে জানতে চেয়েছি, সে কোনো সদ উত্তর পায়নি। সে বলে উপরে অর্ডার। আপনার কোন বাবা আপনাকে অর্ডার করে আজকে সেই বাবাকে? আপনার সরকার আপনাকে গাড়ি দিয়েছে, চাকরি দিয়েছে, টাকা দিয়েছে, আপনাকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কারণ দালালি করার জন্য নয়। আপনার জনগণের টাকায় ফুয়েল ব্যবহার করে আপনি চামচামি করে হুইসেল মারি বেড়ান। এইসব নোংরামি আপনাকে বন্ধ করতে হবে। কথা যেটা, আপনি ভালোই এখান থেকে চলে যান, তা না হলে আপনার পরিণতি খুবই ভয়াবহ হবে। আন্দোলন চলছে, এই আন্দোলন সে প্রত্যাহার না পর্যন্ত তীব্র থেকে আরো তীব্র হবে। যতক্ষণ পর্যন্ত তাকে প্রত্যাহার করা হবে না, ততক্ষণ পর্যন্ত কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের আন্দোলন চলছে এবং চলবে। তাই আমরা এই দুর্নীতিবাজ ওসি আবু সিদ্দিককে অপসারণের দাবিতে কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময় দিচ্ছি। আজকে সন্ধ্যা 6টার মধ্যে যদি এই দুর্নীতিবাজ, অযোগ্য, অপদার্থ মাদক সিন্ডিকেটের হোতা ওসি আবু সিদ্দিককে প্রত্যাহার করা না হয়, আমরা কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে এমন আন্দোলন করে তুলব যেটা সাংঘর্ষিক পর্যায়ে চলে যাবে। সুতরাং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াবার আগেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই অযোগ্য দুর্নীতিবাজ অথর্ব প্রত্যাহার করা হোক। সংগ্রামী বন্ধুরা, আপনারা সুস্থ সুন্দর জবাব চাই। আমার ভাই জেলে কেন? আমার ভাই জেলে কেন? অবৈধ প্রশাসন মানি না আমার মোরা। আমার ভাই জেলে কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। আমার ভাই জেলে জবাব চাই। জবাব চাই, জবাব চাই। আমার ভাই জেলে কেন? আমার ভাই জেলে কেন? প্রশাসন জবাব চাই। জুতা মারা